তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কতটা ক্ষোভ এটা কিন্তু একের পর এক ঘটনায় পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটার আমি বলছি প্রতিফলন আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেও ছিল। দেবনারায়ণ সরকার। ভাগ্যিস রবীন্দ্রনাথ লিখেছিল পাত্র পাত্রী ছোট গল্পে, ধর্মশাস্ত্রের দোহাই পারলে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে। উনি প্রথমে বলেছিলেন তৃণমূল আর নেব না, এইবারে কেন্দ্র আমাকে তুলে দিয়েছে। শেক্সপিয়ারে হ্যামলেটে বলছে, গড হ্যাজ গিভেন ইউ ওয়ান ফেস, ইউ মেক ইউর স্পিচ অ্যানাদার। গড তোমাকে একটা মুখ দিয়েছে, তুমি আর একটা মুখ তৈরি করছো। দ্বিচারিতা, একবার এটা হচ্ছে, কেন্দ্র বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার না, ওটা কেন্দ্র। এটা কি? এটা কোনো নীতি হলো? মানে কেন্দ্র বলছে তুমি নিয়ে নিচ্ছ, আর তুমি আগে বলছো না তৃণমূল কংগ্রেস নীতির কথা। আরে বাবা, কে কে কি এই নীতি বলতে হয়? কে প্রথমে বছর ধরে চুরি, আমরা ভালো নেব খারাপ নেব, বলতে দিন দেবনারায়ণ সরকারকে বলতে দিন। আমার বক্তব্য যে আপনি দ্বিচারিতা করছেন। আবার এও হচ্ছে, এরপরে শ্রমিক ভট্টাচার্য আজকে কালকে থেকে শুনলাম যে এটা পেপারে, আমি আজকে আনন্দবাজারে পড়েছি, শ্রমিক ভট্টাচার্য খড়গপুরে বলছেন হ্যাঁ তৃণমূলে তোলা আদায়ের আমাদের কিছু লোক ঢুকে গেছে, দেখাবো আমাদের কিছু লোক ঢুকে গেছে। আবার আজকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূলের অনেক এইসব লোক, এরা আমাদের লোকও কিছু তৃণমূলে কাজ করছে, এসব লোকগুলো আমাদেরই লোক, এদের এটা আমরা পাচ্ছি না। তার মানে 2 মাস আমরা পাচ্ছি না। এই কথাটা আগে কেন বলেননি? আজকে যখন জানা গেছে, আপনি যখন প্রসঙ্গটা তুলেছেন, আমি একবার দর্শকদের দেখাই এই তোলাবাজি, যে তোলাবাজির রোগ, যে রোগের জন্য, যে রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই রাজ্যের মানুষ, সেই রোগ থেকেও কিন্তু তার দলের কিছু অংশ মুক্ত নন। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে দেখুন। এই অত্যাচার ভুলে যাবেন না, এই অত্যাচারীদের যদি ভুলে যান তাহলে ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবেন, যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার প্রশাসন করবে। বেআইনি প্রমোটিংকে যদি কেউ দেখেন, সেটা চিঠি লিখে জানাবেন। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়ার করবে না। একটা বার্তা প্রশাসনের উদ্দেশ্যেও অরিন্দমদা আছে, সেটা হচ্ছে প্রোটেকশন দেবেন না, পুলিশও যেন প্রোটেকশন না দেয়। অর্থাৎ এই ধরনের তোলাবাজির কোনো অভিযোগ আসা মাত্রই পুলিশ যেন কোনো রং না দেখে শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করে, সেই বার্তাটাও কিন্তু বিজেপি রাজ্য সভাপতি হিসেবে এই মঞ্চ থেকে তিনি দিয়েছেন। দেখুন কতটা ঘৃণা। আমার মনে আছে আজও 2022 সালে যখন কাকু সুজয় ভদ্র কাকু হচ্ছিল, শিয়ালদা দিয়ে যাচ্ছি, এক ভদ্রলোক দীর্ঘদিন ধরে ডাকে কাকু কাকু, ও গিয়ে চর মারতে গেছে, খবরদার কাকু বলবে না, আমাকে আঙ্কেল বলে ডাকো। আপনারা যে কথাটা বলছেন না, আমি খুব খুশি হয়েছি মিস্টার শ্রমিক ভট্টাচার্য একটা কথায়। কেন বলুন তো, এই আনন্দ, এই এবিপি আনন্দে আমি বাসন্তীর একটা ঘটনা বলেছিলাম, তার দুদিন পরে আমার কাছে একটা রিপোর্ট চাই যে আপনি একটা ইমিডিয়েট রিপোর্ট দিন, কনফিডেন্সিয়াল রিপোর্ট। আমি খুব খুশি হয়েছিলাম এবং আপনাকে বলে দিচ্ছি যে তাদের এর সাথে অ্যাকশন হয়েছে। আজকে 4 আর 3 7 জনকে পুরুলিয়া থেকে শুরু করে বহিষ্কার করেছে। কিন্তু যে সিস্টেমটা আমরা দেখে আসছি, আপনি বলতে পারেন যে আজকে যদি অত্যাচারিত হয় একটা পুকুরের মধ্যে, আজকে জাতীয় ওই বিজেপির ফ্ল্যাগ তুলে দিয়ে বলে 50,000 টাকা দাও। আজকে লোকাল থানায় যাচ্ছে না কেন? আপনি আমাকে এই কথাটা শুধু বলুন, লোকাল থানায় কেন যাচ্ছে না? যে তারা আমাদের কাছে আজকে কন্টিনিউয়াসলি টিএমসি যেরকম করছে, লোকাল থানায় যাচ্ছে না। তারা আপনাদের বলছে, তারা আমাকে বলছে, তারা বিভিন্ন জায়গায় বলছে। কারণ কি, এখন পর্যন্ত লোকাল থানার সেই কনফিডেন্সটা আনতে পারেনি। আমার খুব খারাপ লাগছে যে শ্রমিক বাবু আজকে বলছেন ঠিকই, আজকে বৃহৎ স্বার্থে এই ব্যাপারটা করেছে, কিন্তু নদিয়া থেকে পর্যন্ত ফোন করছে সুব্রবাবু যে আমাদের উপরে আজকে বিজেপি যে অত্যাচার করছে, আজকে 50,000 1 লাখ টাকা চাচ্ছে। আজকে যে ওই পুলিশ হেল্পলাইনটা চেয়েছে, আমি সাথে সাথে হেল্পলাইনগুলো দিয়েছি এবং হেল্পলাইনে অনেক কাজ হচ্ছে। কিন্তু যে হেল্পলাইনগুলো আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন, 3টে নম্বরে সূচনা করেছেন, দর্শকবৃন্দ আপনারা প্লিজ ওটা ইউজ করুন। গতকালকেও সিরিয়াস অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা আজকে লোকাল থানা যদি না করে, আপনারা সোজাসুজি ওই 3টে নাম্বার, আপনার দরকার হলে আমার কাছ থেকে নাম্বারটা নিয়ে যান। আজকে বিশেষ অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, অসাধারণ কাজ করছে এবং এটা নয় টক টু মেয়র, ওসব ফালতু জিনিস
কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্লিজ ইউজ দিস নাম্বার, যেটা মুখ্যমন্ত্রী গত 3 দিন আগে বলেছে, বিশেষ অগ্নিমিত্রা পাল বলেছে, দেখুন কিরকম সিরিয়াস অ্যাকশন হচ্ছে এবং লোকাল থানার অফিসার গেছে আজকে কৈফিয়ত চার্জ করা হচ্ছে যে আপনার কাছে কেন যাচ্ছে না, আমাকে কেন ফোন করছে। এটাই আমরা চাচ্ছি যে লোকাল থানায় কেন আজকে যাবে। বেশ বেশ, আমি এখানে দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, এই অভিযোগ নিয়ে তিনি কি বলছেন দেখুন। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এই খবর আমাদের কাছে আছে। এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন নতুন অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম, সমাজ যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। তার মানে প্রদীপদা, যে কাটমানির সংস্কৃতি, যে তোলাবাজির সংস্কৃতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এত বড় একটা পরিবর্তন রাজ্যের মানুষ নিয়ে এলেন এবং বিজেপি সরকার তারা ক্ষমতা এলো, তারাও কার্যত আত্মসমালোচনা শুনে তাদেরও বলতে হচ্ছে যে সেই সংস্কৃতি সম্পূর্ণ মুছে ফেলা কিন্তু এখনো সম্ভব হয়নি। দেখুন, একটা ভালো দিক যে অন্তত আত্মসমালোচনাটা করছে। গত মানে সরকারের সময় আত্মসমালোচনার কোনো জায়গা আমরা দেখিনি। না, মমতা না, বন্দ্যোপাধ্যায় আত্মসমালোচনা করতো। না, সেই কোনো প্লিজ আমি সবাইকে থামালাম। প্রদীপ চট্টোপাধ্যায় শেষ করবেন আগে, প্রদীপ চট্টোপাধ্যায়কে শেষ করবেন। আমি বলছি এইটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের 99.99% হচ্ছে সৎ। হ্যাঁ, বেশ, খুবই ভালো সতের অবস্থা দেখতে পাচ্ছি, কিরকম ভাবে খাদানের মালিক বাস কন্ডাক্টররা কোথায় চলে যাচ্ছে দেখতে পেয়েছি সতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে এই যে নতুন যারা বিধায়ক জিতেছেন বিধানসভায়, তাদের ক্লাস নেওয়ার জন্য ওম বিড়লা স্পিকার এবং অন্যান্য সবাই এসে ক্লাস নিয়েছিল। তাহলে তারা কি শেখালেন যে সাংবিধানিক আচার আচরণ, একজন বিধায়কের আচার আচরণ কি হবে সেটা তো শেখালেন। তাহলে তারা আজকে কি করে ক্ষমতা স্বাদ পেয়ে অন্যরকম হয়ে যাচ্ছে? আজকে 6 মাস কেন অপেক্ষা করব? কেন আমরা বিজেপির যারা নতুন বিধায়ক তারা যদি এরকম বদলে যান, তাহলে পার্টি কি করছে? কেন 6 মাস সময় দিচ্ছে তাদের? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? না, আপনাদের জিতেন্দ্র তিওয়ারি তো বলছে 2 মাসে আপনাদের কন্ট্রোল নেই, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করছেন উচ্চ নেতৃত্বরা। 6 মাস অবধি কেন অপেক্ষা করব? কেন মানুষ যন্ত্রণা ভোগ করবে? কেন সেই আগের দিনগুলো আবার ফিরে আসবে? বোঝার চেষ্টা করুন। না, পৌরসভা থেকে যদি দেখেন, পঞ্চায়েত থেকে যদি দেখেন, যারা এতদিন ধরেই ম্যাল প্র্যাকটিস করে এসছে, যারা ক্ষমতার অলিন্দে থেকে, না, তারা যদি ঝাঁপিয়ে এসে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করুন, না, দরজা বন্ধ করুন, ভাগ হয়ে যাচ্ছে, দরজা কিছু ক্ষমতা আমি বলছি ছাপাতে তারা পারে, কিন্তু তারা ঢুকতে পারবে কেন? একটা ছাত্রী তো থাকবে। আমার মূল প্রশ্ন হচ্ছে এটাই তো, অতীতে কিভাবে দুষ্কৃতী, দৌরাত্ম্য এবং দুর্বৃত্তরাজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমর্থক হয়েছিল এবং তার জন্য কিভাবে রাজ্যের মানুষ তাদের ছুঁড়ে ফেলেছেন, এর থেকে বড় শিক্ষা কি আছে? সেখান থেকে কতটা শিক্ষিত হয়ে বিজেপি নতুন সরকার গঠনের পর তাদের অন্দরেই শুদ্ধিকরণের কাজটা করছে, যাতে এই ধরনের পরিস্থিতির আর মুখোমুখি রাজ্যের বাসিন্দাদের হতে না হয়। অবশ্যই সেদিকে তো নজর রাখতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।